আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদম্য একাডেমি অনলাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি লতিফুর রহমান লিখন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা শিখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আরেকটা ব্যবহার। ঠিক আছে? তো ওয়ার্ড, এই শব্দটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল বলো তো তোমরা? এটা আনকাউন্টেবলও হতে পারে, আবার কাউন্টেবলও হতে পারে। আমরা এখানে আপাতত আনকাউন্টেবল হিসাবে চিহ্নিত করছি এই বাক্যটার ক্ষেত্রে। আমি বোঝাই দিচ্ছি। আর জবস বা জব, এটা কাউন্টেবল। কাউন্টেবল মানে গণনা করা যায়। যদি আমরা এই বাক্যটা দেখি, দে হ্যাড আ লট অফ ওয়ার্ক টু ডু, এখানে কিন্তু ওয়ার্কই হবে, ওয়ার্কস হবে না, কারণ আগে বলছি যে এটা আনকাউন্টেবল। ঠিক আছে? আর জবস, এটা কি কাউন্টেবল, কারণ এস বাই এস যুক্ত হয়েছে। এস বাই এস তখনই যুক্ত হবে যখন এটা কাউন্টেবল হবে। তাহলে বাক্যটা দেখে নাও, যদি তোমরা ওয়ার্ক ব্যবহার করো কাজের ক্ষেত্রে, তাহলে এস বাই এস যুক্ত করা যাবে না। যাবে? যাবে না। আর জব যখন ব্যবহার করবা, তখন এস বাই এস যুক্ত করা যাবে। জবের সাথে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। জবের সাথে এস যুক্ত হয়, তখন বাক্যটা ঠিক থাকবে। এখন তোমরা বলতে পারো যে ভাই, আপনি তো ওয়ার্ককে আনকাউন্টেবল হিসেবে কাজটা করছেন, তাহলে ওয়ার্ক কখন কাউন্টেবল হবে সেটার কয়েকটা উদাহরণ দেন। ঠিক আছে, চলো আমরা ওয়ার্ক কখন কাউন্টেবল হয় সেটার কয়েকটা উদাহরণ দেখে আসি। দেখো, আচ্ছা দেখো, এই তিনটা বাক্য, এই তিনটা বাক্যের মধ্যে ওয়ার্কস এর তিনটা ব্যবহার আছে। প্রথম বাক্য দেখো, রোকেয়া ওয়াজ ফেমাস ফর হার ওয়ার্কস। এই ওয়ার্কস মানে কি, এবং এখানে কেন এস যুক্ত হলো, এটাই তো প্রশ্ন। এই ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। এই ওয়ার্কস মানে কি? সাহিত্য কর্ম। এই ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। তো যখন সাহিত্যকর্ম বোঝাবে, সেটার জন্য আলাদা কি শব্দ ব্যবহার করবা? সেটার জন্য ওয়ার্কস বলবা। ঠিক আছে? এটা যখন এস যুক্ত হলো, তখন টোটালি ওয়ার্কের একটা মানেটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো ওয়ার্কস মানে সাহিত্যকর্ম। এবার দ্বিতীয় বাক্যে আসো, উই ভিজিটেড স্টিল ওয়ার্কস লাস্ট ইয়ার। উই ভিজিটেড স্টিল ওয়ার্কস লাস্ট ইয়ার মানে আগের বছর আমরা কি করেছিলাম বলো? এই ওয়ার্কস মানে কি? এই ওয়ার্কস মানে কারখানা। এই ওয়ার্কস মানে কারখানা। তার মানে কি, আমরা গত বছর স্টিলের কারখানা কি ভিজিট করেছিলাম, দেখেছিলাম। ক্লিয়ার? এবার 3 নাম্বারটা দেখো, দ্য রাইটার ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য ওয়ার্কস। রাইটার অ্যাওয়ার্ডেড ফর দ্য ওয়ার্কস। ফর দ্য ওয়ার্কস, রাইটারের ওয়ার্কস কি? তার সাহিত্যকর্ম। রাইটার্স এর ওয়ার্ক তার সাহিত্যকর্ম। তাহলে দেখো, ওয়ার্কের সাথে যখন এস যুক্ত হলো, তখন দুইটা ভিন্ন অর্থ এসেছে। একটা হচ্ছে সাহিত্যকর্ম, আর একটা হচ্ছে কারখানা। ক্লিয়ার? সো আমাদের এই ছোটখাটো বিষয়গুলো মনে রাখতে হবে, তাহলে আমরা পরবর্তীতে এগুলো কখনোই ভুলবো না। তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী বা তোমরা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে চাও, তাদেরকে কিন্তু এখন থেকে ইংরেজি বেসিকটা খুব ভালো করে পড়তে হবে, তা না হলে ফেল করবা। আর ইংলিশে যদি ফেল করো, তাহলে আর কোথাও চান্স পাবো না। ইংলিশে যদি ফেল করো, বিশেষ করে যারা বি ইউনিটে আসো, তোমরা যদি ইংলিশে ফেল করো, তোমাদের আর কোনো খাতাই দেখা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো বি সিরিয়াস। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি।